নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আজকের টপিকটা এমন একটা বিষয় নিয়ে যা নিয়ে আমরা অনেকেই কথা বলতে সংকোচ বোধ করি, কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই এর সঠিক উত্তর খুঁজি। আপনি কি লক্ষ্য করেছেন মাঝে মাঝে আপনার সঙ্গিনী বা স্ত্রী আপনার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন? কিংবা আপনার আদর বা ভালোবাসার আহ্বানে তিনি আগের মতো সাড়া দিচ্ছেন না? আপনি হয়তো ভাবছেন সমস্যাটা কোথায়? আপনি হয়তো অনেক দামি গিফট দিচ্ছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু আসল সেই স্পার্ক বা উত্তেজনাটা খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি গোপন এবং মনস্তাত্ত্বিক উপায়, যা জানলে আপনি আপনার সঙ্গিনীর মনের সুপ্ত ইচ্ছা এবং উত্তেজনাকে এমনভাবে জাগিয়ে তুলতে পারবেন যে তিনি নিজেই আপনার প্রতি ব্যাকুল হয়ে উঠবেন। আমি কোনো কাল্পনিক কথা বলবো না, আমি বলবো পিওর সাইকোলজি এবং রিলেশনশিপ সায়েন্স নিয়ে। ভিডিওর শেষে এমন একটি প্রোটিপ দেব যা আপনার সম্পর্কের সমীকরণ বদলে দেবে। তাই 1 সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, প্রথম পয়েন্টটি হল মানসিক সংযোগ বা ইমোশনাল কানেকশন। নারীদের যৌন উত্তেজনা বা শারীরিক ইচ্ছা সরাসরি তাদের মস্তিষ্কের সাথে যুক্ত। পুরুষরা সাধারণত ভিজুয়াল বা দেখে উত্তেজিত হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে তাদের মন আগে সজাগ হওয়া প্রয়োজন। একজন নারী যখন অনুভব করেন যে তিনি আপনার কাছে নিরাপদ, সমাধিত এবং মানসিকভাবে সংযুক্ত, তখনই তার শরীর আপনার আহ্বানে সাড়া দিতে শুরু করে। সারাদিন তার খোঁজ নিয়েছেন কি? তার কাজে সাহায্য করেছেন কি? নাকি শুধু রাতে বিছানায় যাওয়ার সময় আদর করছেন? ধরুন আপনার স্ত্রী সারাদিন অফিস বা সংসারের কাজে খুব ক্লান্ত। আপনি যদি তাকে বলেন, আজ তুমি খুব কষ্ট করেছ, এসো আমি তোমার কাঁধটা একটু মালিশ করে দেই, এই যে তার প্রতি আপনার সহমর্মিতা, এটাই তার মনে আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি করবে। যখন মনের দরজা খোলে, শরীরের দরজাও তখনই উন্মুক্ত হয়। মনে রাখবেন, ভালোবাসা ছাড়া উত্তেজনা নারীদের কাছে কেবল একটি যান্ত্রিক প্রক্রিয়া মাত্র। দ্বিতীয় উপায়টি হল অযৌন স্পর্শ বা নন-সেক্সুয়াল টাচ। আমরা অনেক সময় ভুল করি যে স্পর্শ মানেই বুঝি সরাসরি শারীরিক সম্পর্কের দিকে যাওয়া। এটাই বড় ভুল। মানুষের ত্বকে অক্সিটোসিন নামক একটি হরমোন থাকে, যাকে বলা হয় লাভ হরমোন। আপনি যদি সারাদিনে কোনো উদ্দেশ্য ছাড়াই তাকে জড়িয়ে ধরেন, কপালে একটা চুমু খান বা হাঁটার সময় হাতটা শক্ত করে ধরেন, তবে তার শরীরে এই হরমোন নিঃসরণ হয়। এটি তাকে রিল্যাক্স হতে সাহায্য করে। রান্নাঘরে কাজ করার সময় পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরা, অথবা সোফায় বসে টিভি দেখার সময় তার চুলে বিলি কেটে দেওয়া। এই ছোট ছোট স্পর্শগুলো তার অবচেতন মনে আপনার প্রতি গভীর আকর্ষণ তৈরি করবে। যখন আপনি আসল সময়ে তাকে স্পর্শ করবেন, তখন তার শরীর অলরেডি সেই উত্তেজনার জন্য প্রস্তুত থাকবে। তৃতীয় উপায়টি হল সঠিক প্রশংসা। আপনি কি জানেন, অধিকাংশ নারী নিজের শরীরের গঠন নিয়ে হীনমন্যতায় ভোগেন? আর এই আত্মবিশ্বাসের অভাবই তাদের উত্তেজনার পথে বাধা হয়ে দাঁড়ায়। একজন নারী যখন আয়নায় নিজেকে দেখে ভাবেন তাকে মোটা লাগছে বা খারাপ লাগছে, তখন তিনি নিজেকে মেলে ধরতে পারেন না। এখানে আপনার ভূমিকা সবচেয়ে বেশি। তাকে অনুভব করান যে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। তার চোখের প্রশংসা করুন, তার হাসির প্রশংসা করুন। বিশেষ করে যখন আপনারা একান্তে সময় কাটাচ্ছেন, তখন তার শরীরের প্রশংসা করুন। তাকে বলুন তাকে কতটা আকর্ষণীয় লাগছে। আপনার এই প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং সে অনেক বেশি সাহসী ও উন্মুক্ত হয়ে আপনার সাথে লিপ্ত হবে। চতুর্থ উপায়টি হল সঠিক পরিবেশ তৈরি করা। মনে রাখবেন, পরিবেশ মনের উপর বিশাল প্রভাব ফেলে। নোংরা ঘর, বাচ্চাদের চেঁচামেচি বা কাজের চিন্তা মাথায় নিয়ে কেউ রোমান্টিক হতে পারে না। মাঝে মাঝে পরিবেশ পরিবর্তন করুন। বিছানার চাদর পরিষ্কার রাখুন, ঘরে হালকা সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। ডিম লাইট বা মোমবাতির আলো নারীদের মুড পরিবর্তন করতে জাদুর মতো কাজ করে। হালকা মিউজিক বাজাতে পারেন। কেন এটি কাজ করে? নারীদের সেন্সরি অর্গান বা ইন্দ্রিয়গুলো খুব সংবেদনশীল। ভালো গন্ধ, মনোরম আলো তাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে এখন রিল্যাক্স হওয়ার সময়। যখন চারপাশের পরিবেশ সুন্দর হয়, তখন তাদের ভেতরের লুকানো উত্তেজনাগুলো স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফোরপ্লে বা পূর্বরাগ। অধিকাংশ পুরুষই সরাসরি মূল কাজে চলে যেতে চান, যা নারীদের জন্য বিরক্তির কারণ হতে পারে। নারীদের শরীরের উত্তেজনা ধাপে ধাপে বাড়ে। তাকে সময় দিন। কানে কানে ফিসফিস করে কথা বলা, গলার পেছনে বা কানের লতিতে হালকা স্পর্শ, এগুলো নারীদের চরম উত্তেজনার শিখরে নিয়ে যেতে পারে। কথা বলুন, তাকে জিজ্ঞেস করুন সে কি পছন্দ করছে।
তার শরীরের প্রতিটি অংশকে গুরুত্ব দিন। যৌন উত্তেজনা কেবল স্পর্শে নয়, কথায়ও থাকে। ডার্টি টক বা রোমান্টিক কথা বলা নারীদের কল্পনাশক্তিকে বাড়িয়ে দেয়। যখন কোনো নারী মানসিকভাবে কোনো কিছু কল্পনা করতে শুরু করেন, তখন তার শারীরিক উত্তেজনা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। বন্ধুরা, এই উপায়গুলো শেয়ার করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, আপনার দাম্পত্য জীবনকে আরও সুন্দর করা। তবে কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। ১. সম্মতি, কনসেন্ট। কোনো কিছুই জোর করে করবেন না। সঙ্গিনীর ইচ্ছা না থাকলে তাকে জোর করা অপরাধ এবং এটি সম্পর্কের ক্ষতি করে। ২. শ্রদ্ধা। সম্পর্কের ভিত্তি হল শ্রদ্ধা। তাকে পণ্য হিসেবে নয়, বরং একজন রক্তমাংসের মানুষ হিসেবে ভালোবাসুন। ৩. ধৈর্য। সবার শরীর এবং মন একরকম নয়। আপনার সঙ্গিনীকে বুঝতে সময় নিন। জোর করে কিছু চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ৫টি গোপন টিপস। মনে রাখবেন, ভালোবাসার কোনো শর্টকাট নেই। আপনি আপনার সঙ্গিনীকে যত বেশি সময় দেবেন, যত বেশি তাকে বুঝবেন, আপনাদের সম্পর্ক ততটাই গভীর হবে। আজকের ভিডিওর কোনো পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার যদি বিশেষ কোনো সমস্যা থাকে, সেটাও কমেন্টে শেয়ার করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন শিক্ষামূলক ভিডিও আপনি মিস না করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।